নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। রাত্রে খুব বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তাই একটু মাঠের দিকে আসলাম। এই দেখুন, এই বেগুন ক্ষেতে জল দাঁড়িয়ে আছে এখনো। রাত্রে আর জল কাটানো হয়নি, এই সকালে আসলাম, এসে জলটা কাটিয়ে দিয়েছি। এই এই বাটিটাতে এখনো জল আছে এখনো। ওই দেখা যাচ্ছে একদম মাথা পর্যন্ত জল আছে। এই জলটা মনে হয় না বেরোবে। রাত্রে এসে কেটে দিলে হয়তো পুরো বেরিয়ে যেত। এখনো এটাতে জল আছে, এটাতেও একটু আছে। রাত্রে কেটে দিলে কি হতো, জলটা শুকিয়ে যেত, টেনে যেত জলটা। ওই মাথার দিকে অনেক বেশি জল আছে, ওই যে মাথার দিকে এখনো অনেক বেশি জল আছে। এই জলটা আর বেরাবে না। আর মাটির লেভেল ঠিক নেই বলেই আর বেরোচ্ছে না জল। এটাতেও জল আছে এখনো। এই কোদাল দিয়ে কাটতে হবে, কেটে লেভেল করে জলগুলো বের করে দিতে হবে। জল রাখলে গাছের গোড়ার শিকড় পচে যাওয়ার সম্ভাবনা আছে। এই নালাতে এখনো জল আছে দেখছি এখানে। কুল ক্ষেতের ভেতরটা জল নেই আর খুব বেশি, কুল ক্ষেতের ভেতরে খুব বেশি জল নেই আর। এই বর্ষা হলো, এবার কুল কী হবে বলা সম্ভব না। আর কুলের টানটা একটু কমে যাবে, বর্ষা হয়েছে, ঠান্ডাও পড়লো, সেই জন্য। এই যে এখনো জল আছে নালাতে দেখছি। এই নালা দিয়ে মাঠের অনেক জল, অনেক জমির জল আসে এই নালা দিয়ে। এই কুল পড়ে গেছে দেখছি, বাতাসও একটু ছেড়েছিল মনে হয়। ওই যে দূরে কুল পড়ে আছে দেখছি, প্রত্যেক বাটিতে কুল পড়ে আছে। কুল এবার পাকবে, খুব দ্রুত কুল পেকে যাবে এবার। বর্ষার জল পেলেই কুল পাকা শুরু হয় বেশি। কুল এইবার দেখুন, গাছে কুল সাদা সাদা হয়ে গেছে। এই এক রাত্রে বর্ষাতে কুল সব পেকে গেছে, এবার পেকে যাবে। এবার দু একদিনের ভেতরে খুব পরিমাণে কুল পাকবে এবার। এই দেখুন, সব হলুদ হয়ে গেছে সব। এই জল পেলো, দু একদিনের ভেতরে পুরো গাছের কুল পুরো সাদা হয়ে যাবে এবার। এই দেখুন, এই দুদিন আগে কুল ভেঙেছিল, এই যে বর্ষার জলটা পেলো, কুল এইবার খুব পরিমাণে পাকবে এবার। প্রচণ্ড পরিমাণে পাকবে, কুল ফেটে যাবে। এ দেখুন, এই যে কুল এই যে হলুদ হয়ে গেছে, গা ফেটে ফেটে যাবে এবারে। বর্ষার জল পাওয়া মানে কুল মানে খুব দ্রুত পেকে যাবে এবার। দেখুন, কুলের দামটা এবার এবার পড়ে যাবে, তার কারণ যত কুল চাষি আছে সবারই কুল এবার খুব দ্রুত পেকে যাবে, কুলের চাপ বেশি হবে, আর দামটাও কম হয়ে যাবে এবার, দামটাও পড়ে যাবে। এই দেখুন, কুল সব সাইজ হয়ে গেছে, এরা খুব দ্রুত এবার কুল পেকে গেলেই কুলের চাপ বেশি হবে, দামটাও কমে যাবে এবার। এই হচ্ছে ঘটনা। দেখুন, এই কুলটা মানে পেকে গিয়েছে, এবারে ফাটা শুরু হবে এবার। কুল যখন খুব বেশি পেকে যায়, যাওয়ার পরে ও ফাটতে শুরু করে, কুল নরম হয়ে যাবে, এ কুল ফাটতে শুরু হয়ে যাবে। আর সেই কুলগুলো সব ষাট হিসাবে যাবে, সেগুলোর দাম কম, একদম হাফ দামে চলে আসবে। একদিন থেকে দুদিন রাখলেই কুল ফেটে যাবে। বেগুন ক্ষেতে জল এখনো দাঁড়িয়ে আছে, দেখি কোদাল নিয়ে জলগুলো একটু কাটিয়ে দেই। জলগুলো কাটিয়ে দিতে হবে। আর সে বল সুন্দরী কুল কালকে আমি গিয়েছিলাম, সময় পাইনি,
বেশ সাইজও হয়েছে, কালার আরও ভালো লাগছিল দেখতে। দেখি সময় পেলে আপনাদের কোনো একটা ভিডিওতে আবার একদিন দেখাবো। খুব ভালোও লাগছিল দেখতে জমিটা। এবার এই সেই মাসের লেবু গাছটা প্রচণ্ড পরিমাণে ফুল এসেছিল, লেবু দাঁড়িয়েছে, গুটি দাঁড়িয়েছে, লেবু দাঁড়িয়েছে। এই যে লেবু দাঁড়ানো শুরুও হয়ে গেছে। এই যে ফুলের দেখুন প্রচণ্ড ফুল এসছে গাছে, রজনীগন্ধার স্টিকের মতো সব ফুল এসছে, সব থোড় থোড় এসছে ফুলে, প্রচুর ফুল এসছে গাছগুলোতে। এই দেখুন এই গাছটা খুব ভালো ফলন হয়। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মেন গাছ না, এটা যেমন এই একটা গাছের গোড়া, এই একটা মোটা গাছের গোড়ায় এগুলো ডাল পড়েছিল, পরে তার থেকে শিকড়ে গাছ হয়ে গেছে। একটা গাছ ছিল ওই দেয়ালের সাইডে ছিল, তারপরে ডাল থেকে গাছগুলো আবার এসছে। এই গাছটাতে প্রচুর পরিমাণে লেবু হয়, গন্ধরাজ লেবু, খুব বড় সাইজের লেবু। এই আশেপাশের লোক সব খায়, আমরা লেবু বেচিও না, আমরা প্রচুর লেবু হয়, সবাই নিয়ে যায় খাওয়ার জন্য। আবার একটু মাঠের দিকে আসলাম ঘুরতে ঘুরতে, কিছু কুল খাবো। মাঠের দিকে খুব কম আসা পড়ে, আকাশে আজকেও মেঘ আছে, বৃষ্টি হয়তো হতে পারে, হয়তো রোদ তো উঠলই না, বৃষ্টি হতে পারে। এই দেখুন এই বর্ষাতে এই কুল সব পেকে তো গেছেই, এবার কুল ফাটা শুরু হবে। এবার এই কুল এবার ফাটতে থাকবে, এবার কুল ফাটতে শুরু করেছে এবার। এই যে এই কুলগুলো খুবই মিষ্টি হয়, কিন্তু ফাটার আগে যদি কুলটা ভেঙে দেওয়া যায় তাহলে একটু পয়সাটা একটু বেশি পাওয়া যায়, দামটা একটু বেশি পাওয়া যায়। কিন্তু ফেটে গিয়েছে মানে 60 হিসাবে বিক্রি হবে। এবার এর দাম কম কম হয়ে গেল, হাফ হাফ দাম হয়ে গেল। এই দেখুন সব পেকে আছে গাছে, একদম হলুদ হয়ে আছে পুরো। এই যে একদম হলুদ হয়ে গেছে গাছে সব কুল, এই বর্ষার জল পাওয়াতে। দেখুন কি পরিমাণে কুল ফেটেছে গাছে, এই যে সব কুল ফেটে আছে। ভালোই ফলন আছে। এবার কবে একটু আকাশটা পরিষ্কার না হলে এই মুহূর্তে কুল নেবে না, আর এই মুহূর্তে কুল ওরা নেবে না একটু আকাশটা পরিষ্কার না হলে। এই দেখুন কুল সব পেকে গেছে, এবার একদম পুরো লাল হলুদ হয়ে আছে সব জমিতে, সব একসাথে হয়ে গেছে। আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বর্ষার জল পেলেই কুল পাকবে। এই দেখুন, চলুন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।